সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকের পর্বে তৈরি করবা হচ্ছে সুজি দিয়ে পোয়া পিঠা। কোনো প্রকার চালের গুঁড়া ছাড়াই কিভাবে সুজি দিয়ে পোয়া পিঠাটা তৈরি করা হয়েছে আজকের পর্বে সেই রেসিপিটা শেয়ার করব। এটা তৈরি করা যেমন সহজ আর আপনারা হচ্ছে একদিন তৈরি করে 5 থেকে 6 দিনের মতো এয়ার কন্টেনার বক্সে ভরে সংরক্ষণ করতে পারেন। খুবই নরম আর তুলতুলে থাকবে, খেতে অসম্ভব মজার। রেসিপিটা খুবই সহজ, একদম অল্প উপকরণ দিয়েই তৈরি করা হয়েছে। আশা করছি সবার কাছে ভালো লাগবে। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অনুরোধ থাকবে সাবস্ক্রাইব করে রাখার জন্য। তো চলুন ঝটপট তৈরি করে ফেলি। এখানে নিয়ে নিচ্ছি হচ্ছে আমি 2 কাপ পরিমাণ আটা আর সেই সঙ্গে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সুজি। এই সুজিটা কিন্তু প্যাকেটের যে নরমাল সুজি সেটাই, ভেজে নেওয়ার প্রয়োজন নেই। আর সেই সঙ্গে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। মিষ্টিটা আপনাদের পছন্দ মতো, আর পরিমাণ মতো লবণ। এখন শুকনো উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর হচ্ছে আমি এখানে দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি। একটা আঙ্গুল যেন সয় সেই রকম কুসুম গরম হতে হবে। দিয়ে এখন এটাকে ভালোভাবে ব্যাটারটাকে মিশিয়ে নিতে হবে। এটাকে যত ভালোভাবে ফেটিয়ে নেবেন তাহলেই কিন্তু পিঠাগুলো খুবই ফুলকো হবে। একটু সময় নিয়ে আর একটু ধৈর্য ধরে এটাকে ফেটিয়ে নিতে হবে। যত ভালোভাবে ফেটিয়ে নেবেন পিঠাগুলো ততটাই সুন্দর ফুলকো হবে। তো এখন হচ্ছে আমি ভেজে নেব। তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি। আর একটা চামিচ দিয়ে দিয়ে দিচ্ছি, তাতে করে প্রত্যেকটা পিঠা একই সাইজের হবে। দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন এটা আপনা আপনি ফুলতে শুরু করবে। তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ পিঠাটা খুবই পারফেক্ট ফুলকো হয়েছে। এখন হচ্ছে গরম তেলটা একটু এইভাবে উপরে দিয়ে দেবেন, তাহলে দেখবেন উপর দিয়ে সুন্দর একটা কালার চলে আসবে আর পিঠাটা আরো ফুলকো হবে। যখন এরকম কালারটা চলে আসবে তেলটাকে ঝরিয়ে উঠিয়ে নিতে হবে। তো এখন একটা সার্ভিং প্লেটের মধ্যে পরিবেশন করে নিয়েছি। দেখতেই পেলেন কোনো প্রকার চালের গুঁড়া ছাড়াই কিভাবে ঝটপটভাবে ফুলকো আর তুলতুলে পিঠা বানানো যায়। তো পোয়া পিঠা তো সবারই খুব পছন্দের। আশা করছি আমার রেসিপিটা সবার কাছে ভালো লেগেছে। তো একটা পিঠা ভেঙে দেখাচ্ছি ভেতরটা কতটা সফট হয়েছে। তো রেসিপিটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা যারা ভিডিওটি দেখছেন একটি করে লাইক দিয়ে দেবেন। আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ।